أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تحرموا طيبات ما أحل الله لكم হে ঈমানদারগণ, তোমরা অবৈধ ঘোষণা করো না, হারাম করো না তয়্যিবাতে পবিত্র বস্তুগুলি, মা যা কিছু আহাল্লাল্লাহু বৈধ করেছেন আল্লাহ তোমাদের জন্য, লাকুম তোমাদের জন্য। ওয়ালা তা'তাদু সীমা লঙ্ঘন করো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন নিশ্চয়ই আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। হালাল জিনিসকে হারাম করতে নিষেধ করছে। শানে নজরুল হলো, আল্লাহ রসুল একদিন পরকালের উপরে ওয়াজ করেছেন, নসিহত করেছেন। এই ওয়াজ শুনে সাহাবায়ে কেরামরা খুব কান্নাকাটি করছেন, খুব ভীত হয়ে গেছেন যে পরকালের ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি। এই জন্য 10 জন সাহাবী ওসমান বিন মাজউনের বাড়িতে জমা হয়েছেন। তাদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর, সালমান ফারসি, এরকম ভালো ভালো 10 জন সাহাবী তারা একত্রিত হয়েছে যে আমরা গৃহত্যাগ করব, আমরা চটের ছালার পোশাক পরব, ভালো খাদ্য খাবো না, মাংস খাবো না, আমরা দুধ খাবো না, আমরা গৃহত্যাগে দিবারাত্রির দিনে রোজা রাখবো, রাত্রে তাহাজ্জুদ পড়ব, আমরা আল্লাহর পথে এভাবে বের হয়ে যাব। 10 জন সাহাবী চিন্তা করলেন। এবং আমরা পুরুষত্বকে নষ্ট করে দেব, দরকার বোধ ক্যাস্ট্রেট করে টেস্টিক্যাল ফেলায় দিয়ে আমরা পুরুষ শক্তিকে আমরা রহিত করব। তো এই চিন্তা করে তারা ওসমান বিন মাজউনের বাড়িতে জমা হয়েছেন। আল্লাহ রসুলের কাছে খবরটা গেছে। যাওয়ার পরে আল্লাহ রসুল ওসমান বিন মাজউনের বাড়িতে আসছেন। আসার পরে উনি আল্লাহ রসুলকে দেখে গা ঢাকা দিয়েছেন। তো তার স্ত্রীর কাছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, তোমার স্বামী কোথায়? বাইরে আছে। তারা কি এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে? তো তার স্ত্রী বললেন যে আপনি যদি শুনে থাকেন তো এটা হতে পারে। এরপরে আল্লাহ রসুল ওখানে চলে আসেন। ওসমান বিন মাজউন ঘরে আসছে। আসার পরে আল্লাহ রসুলের আগমনের কথা স্ত্রীর কাছে শুনলেন। শোনার পরে তার এই কজনই আবার রাসূলের কাছে গেলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কল্যাণের জন্য, ভালোর জন্য এটা করেছি, যে আমরা নিজের ইবাদতে আত্মনিয়োগ করব, এজন্য আমরা এটা করেছি। তো আল্লাহ রসুল বললেন যে কেন? আমাকে দেখো যে আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, আবার ঘুমাই, আমি স্ত্রী ব্যবহার করি, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য, আমি ভালো মন্দ সবই আমি গ্রহণ করছি। কাজে তোমরা কেন বৈধ জিনিসকে অবৈধ করবে? কাজে আল্লাহ তো এভাবে আদেশ দেননি। আমার উম্মতের জন্য আল্লাহ বলেছেন, আমার উম্মতের গৃহত্যাগ হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আর আমার উম্মতের সফর হলো রোজা পালন করা। কাজেই আল্লাহ রসুল বললেন যে আমার উম্মতকে আল্লাহ বলেছেন যে তারা যদি কেউ বিবাহ করার সামর্থ্য না রাখে এবং যৌন শক্তিতে তাদের কষ্ট দেয়, তখন তারা রোজা রাখবে। তো তোমরা এভাবে করো না। তখন সবাই এই পথ বর্জন করলেন, কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন যে হে ঈমানদারগণ, তোমরা পবিত্র জিনিস যা তোমাদের জন্য হালাল করেছেন এটা তোমরা হারাম করো না এবং সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন নিশ্চয়ই আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসেন না। এবং এইভাবে ইবাদত করার জন্য পূর্ববর্তী যে জাতিরা গৃহত্যাগ করেছিল, তারা কিন্তু এটা শেষ পর্যন্ত এটার হক আদায় করতে তারা পারে নাই। সেটা আপনারা কোরআনে অন্য জায়গায় দেখবেন। তাহলে আল্লাহ কি বললেন? কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ হালালান তয়্যিবা, তোমরা খাও উহা হতে যা জীবিকা দান করেছেন তোমাদেরকে আল্লাহ তাআলা, বৈধ এবং পবিত্র। জিনিসটা বৈধ হতে হবে এবং বৈধ হওয়ার সাথে সাথে পবিত্র হতে হবে। বৈধ বলতে মানে ন্যায়সঙ্গতভাবে। আপনি একটা বাজার থেকে যদি শূকর কেনেন, তা আপনি তো বৈধ, আপনি টাকা দিয়ে কিনেছেন, কিন্তু তৈয়ব না। হালালান তয়্যিবা, এটা তৈয়ব না, এটা খাওয়া যাবে না। আর আবার একটা তৈয়ব জিনিস, সেটা আপনি অন্যায়ভাবে উপার্জন করছেন। একটা ছাগল বা একটা মাছ কেউ চুরি করেছে, তাহলে জিনিসটা তৈয়ব, কিন্তু হালাল হইল না, যেহেতু সে অবৈধভাবে সেটাকে অর্জন করেছে। তো এখানে কথার অর্থ হলো যে
বৈধ বা ন্যায়সঙ্গতভাবে অর্জন করতে হবে, এবং যেটা অর্জন করবে সেটা পবিত্র হইতে হবে, হালালান তৈবা। যে মদের দোকানে লাইসেন্স আছে মদ বিক্রি করার, সেখান থেকে আপনি মদ কিনলে আপনি তো বৈধ, কিন্তু মদ যে তৈব না। এই জন্য আল্লাহ বলছেন বৈধ এবং পবিত্র দুটো জিনিস তোমার খাদ্যের মধ্যে থাকতে হবে। কি বুঝতে পারছেন? হালালান তৈবা। অত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাদি যিনি আনতুম বি মুমিনুন, যার উপরে তোমরা ঈমান এনেছো। লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন না, পাকড়াও করবেন না, বিল্লাগবে, লাগ মানে বেহুদা, অনর্থক, ফি আইমানিকুম তোমাদের কসমের মধ্যে। অনর্থক কসম যদি করো সেটা আল্লাহ তোমাদের ধরবে না। অনর্থক কসম মানে অনেক কথায় কথায় আল্লাহর কসম, আল্লাহ বিল্লাহে কথা বলার সাথে এমনি এরকম কেউ আল্লাহর নাম নিয়ে কথা বলে, এরকম আমাদের বাঙালিদের মধ্যে কম আছে, কিন্তু যারা উর্দু বা হিন্দি ভাষাভাষী তারা কিন্তু এই ধরনের কথা বেশি বলে। আল্লাহ বিল্লাহে, আল্লাহর কসম, খোদা কি কসম বলে এমনি তারা। তো এই জন্য আল্লাহ বলেন যে উদ্দেশ্যহীন কসম যেটা লাগ বেহুদা, এটার জন্য আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না। ওয়ালাকিন ওয়াখিযুকুম, তোমাদেরকে পাকড়াও করবেন, ধরবেন, বেমা ওইগুলি, আকাত্তুমুল আইমানা, যেগুলি তোমরা, যেই কসমের সাথে তোমরা প্রতিশ্রুতিবদ্ধ হও। প্রতিশ্রুতিবদ্ধ মানে আল্লাহর কসম আমি এটা খাবো না, আল্লাহর কসম আমি এই ঘরে ঢুকবো না, আল্লাহর কসম আমি স্ত্রীর সাথে কথা বলবো না, এগুলো হলো প্রতিশ্রুতির কসম। এই কসমের সাথে তোমার একটা নির্দিষ্ট কাজ করা বা না করার ভেতরে তুমি প্রতিশ্রুতি গ্রহণ করছো, এটার জন্য তোমার জবাবদিহিতা করতে হবে। তো এই ধরনের কসম করলে, যদি আপনি একটা ভালো জিনিসকে অবৈধ করে থাকেন, তো কসম ভঙ্গ করে ওটাকে গ্রহণ করা উত্তম। আপনি যদি আল্লাহর কাছে দুধ খাবো না, তাহলে দুধ তো একটা পবিত্র জিনিস, কেন খাবেন না? তো কসম ভঙ্গ করেন, কাফারা দেন, তারপর দুধ খান। আপনি যদি বলেন আমি স্ত্রীর সাথে কথা বলবো না, স্ত্রীকে বলছেন তুমি যদি তোমার বাবার বাড়ি যাওয়া হয় তুমি তালাক হয়ে যাও, আল্লাহর কসম, এরকম যদি বলে থাকেন, তো এসবগুলি প্রতিশ্রুতি ভঙ্গ করতে হবে, এবং ভঙ্গ করার পরে কসমের কাফারা ওয়াজিব হবে। কাফারা দিয়া তারপর ওই মানে কসমটা ভাঙবে না, আগে কসম ভাঙলে কাফারা ওয়াজিব হবে। হ্যাঁ, এটার পরিমাণ হলো, এখানে আপনারা পাবেন, পরিমাণ হলো 10 জন মিসকিনকে খাদ্য দেওয়া, অথবা তাদেরকে কাপড় দেওয়া, অথবা একটা গোলাম আজাদ করা, আর অথবা 3 দিন রোজা রাখা। এই 3টা বিধান আছে শরীয়তের। বিধানগুলি আল্লাহ তাআলা একাধিক রাখেন যাতে আমাদের কষ্ট না হয়। যেমন হজ, ইফরাত, কিরান, তামাত্তু, 3টা বিধান রাখা হয়েছে। এখানেও 3টা। আপনি গোলাম আজাদ করতে পারবেন, তারপরে 10 জন মিসকিনকে খাদ্য অথবা পোশাক দান করবেন। একজন মিসকিনকে 10 দিন খাওয়ালে তাতেও হবে, আর 10 জনকে একবারে খাওয়ালেও হবে, মধ্যম খাদ্য। পোশাক দিবেন যা পরে তারা নামাজ পড়তে পারে, এই পরিমাণ পোশাক দিতে হবে। আর না পারলে এগুলি তখন আপনি রোজা রাখবেন 3টা। এটা সামনে আসছে দেখেন। তাহলে যে কসমের সাথে কোনো একটা বস্তু নির্ধারিত করা হয়েছে, কোনো একটা বস্তু করা বা না করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এই কসমগুলিকে আল্লাহ ধরবেন, এবং এগুলির জন্য এই কসম ভঙ্গ করলে বা ভঙ্গ করার প্রয়োজন হইলে ভঙ্গ তোমরা করবে। কসমটা ভঙ্গ করার পরে তোমার উপরে কাফারা ওয়াজিব হবে, কথাটা বুঝেন? এই জন্য কসম ভঙ্গ করে তারপরে তুমি তার কাফারা আদায় করবে। দেখেন, ফাকাফারাতুহু, এর ক্ষতিপূরণ, এর কম্পেনসেশন কি? এতামু আশরাতে মাসাকিনা, খাদ্যদান করা 10 মিসকিনকে, মেন আওসাতে, আওসাত মানে মধ্যম, আর মধ্যম মানে উত্তম। প্রত্যেকটা জিনিসের মধ্যম মানেই উত্তম। আওসাতে মানে মধ্যম, মা যা তুতিউনা তোমরা খাওয়াও, আহলিকুম তোমাদের পরিবার পরিজনকে, পরিবার পরিজন তোমরা ভালো খাবার খাওয়া, ওই রকম খাবার 10 জন মিসকিনকে দিবে। আর যদি না খাওয়াও তাহলে তুমি 10টা ফেতরা দিলেও হবে। ফেতরা যেমন নেসফে সা, রমজানের যে ফেতরা হয়, ওই 10টা ফেতরা যদি দিয়ে দেন তো তাতেও 10টা মিসকিন খাওয়ার সমান হবে, এবং এতে আদায় হবে কাফারা।
তাহরির রাকাবা অথবা একটা দাস মোচন করবেন, দাসত্ব মোচন, দাসকে মুক্ত করবেন। তাহরির মানে মুক্তকরণ, রাকাবা মানে গর্দান, গলা, মানে মনে হয় যেন তার গলায় মানে রশি দিয়ে আটকেই রাখা হয়েছে, সে বাঁধা পশুর মতো আর কি। রাকাবা মানে গলা, গর্দান মুক্ত করা, অর্থাৎ দাস মুক্ত করা। ফামান লামিয়াদের, যে পায় না এগুলি, সিয়াম ও সালাসাত আইয়ামেন, সে রোজা রাখবে 3 দিন। জালিকা কাফফারাতু আইমানিকুম, এবং এইটা হচ্ছে তোমাদের কসমের কাফফারা। ইজা হালাফতুম, যখন তোমরা কসম করো। ওয়াহফাজু আইমানাকুম, তোমরা তোমাদের কসমগুলিকে সংরক্ষণ করবে। কসম করলে হেলায় খেলায় ফালাবে না। কসম কি করেছো, এবং কসম নামে আল্লাহর নাম না নিলে কিন্তু কসম হবে না। আল্লাহর নাম নিয়ে যদি এরকম তোমরা বলো, তাহলে সেইটা কসম হবে। তো এই জন্য আল্লাহ বলছে ওয়াহফাজু আইমানাকুম, তোমাদের কসমগুলিকে সংরক্ষণ করো। কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুম আয়াতিহি, এভাবেই বর্ণনা করছেন আল্লাহ তাআলা তোমরা দৃশ্যে তার আয়াতগুলি, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, নিশ্চয়ই খমর মানে আসলে ওড়না মানে চাদরে একটা মানুষের গা ঢাকে, বক্ষস্থল ঢাকে। আর এই খমরে মানুষের ব্রেন বা আকলটাকে, জ্ঞানটাকে ঢেকে ফেলে। এই জন্য খমরকে খমর বলা হয়েছে, ব্রেনটাকে আচ্ছাদিত করে, ঢেকে ফেলে। খমর, এটা হলো খমর। তারপর মাইসের হলো জুয়া, মানে লটারি, এই জুয়া। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, তারপরে ওয়াল আনসাবু, আনসাব হলো স্থাপিত পাথর বা স্থাপিত মূর্তি। নুসুব শব্দের অর্থ মূর্তি, তো আনসাব মানে মূর্তিসমূহ। আবার নুসুব শব্দের অর্থ হলো স্থাপিত পাথর। ওরা কাবাঘরের আশপাশে অনেকগুলি পাথর স্থাপন করে রেখেছিল, এগুলির উপরে তারা পশু জবে করতো, ভূতের নামে, মূর্তির নামে। এরকে আনসাব বলা হয়। আনসাব মূর্তিসমূহ, স্থাপিত পাথরসমূহ। তো ওয়াল আজলামও, আজলাম জালামুন মানে তীর, ভাগ্যের তীর, যেই তীর দ্বারা তারা ভাগ্য নির্ধারণ করে। তীরের উপরে হা না এই সমস্ত লেখা থাকে। তারপরে তোমাদের হতে, তোমাদের অন্ন হতে, তারপর এইভাবে এমন এমন জিনিস লেখা থাকে। তুমি যুদ্ধ করবে কি করবে না, তোমার পিতৃহত্যার প্রতিশোধ নেবে কি নেবে না। তো ওই হবল দেবতার কাছে কতগুলো তীর রাখা ছিল। তো ওই দেবতার যে মানে প্রহরী, তাকে 100 দিরহাম দিলে সে ওই তীরগুলো ঘুরাবে। ঘুরানোর পর বলবে তুমি একটা বাইর করো। এখন বাইর করছো তুমি একটা, তার যদি আসে না, তাহলে তুমি যে কাজ করতে চেয়েছিল, এটা বিবাহ হোক বা একটা যুদ্ধ বিগ্রহ হোক, প্রতিশোধ এটা নিতে হবে না, লা। আর যদি আসে হ্যাঁ, তাহলে তুমি করবা। তো এইভাবে এর দ্বারা গোশত বন্টন ওরা করতো। তো এগুলি মানে জাহিলিয়াতের ওদের কাল্পনিক নিয়মকানুন। ওদের যে বড় কবি ছিল ইমরাউল কায়েসের বাবা যখন মার্ডার হলো, তখন ইমরাউল কায়েসকে তারা বলল যে তোমার বাবার প্রতিশোধ নেওয়ার বিষয়টা তুমি দেখো, ভাগ্যে কি আসে। তখন ওই তীর ওভাবে ঘুরাইয়া বাইর করছে, তাতে আসে না। তো নিয়ম হলো এইভাবে একবার যদি সেই তীর ব্যবহার করে, তাহলে 1 বছরের মধ্যে সে আবার এটা করতে পারবে না, 1 বছর পর আবার করতে পারবে। কিন্তু ওরা ইমরাউল কায়েসকে সুযোগ দিল যে আপনি আমাদের জাতীয় কবি, আপনাকে আমরা সুযোগ দিলাম, আপনি আর একবার করেন। তো দ্বিতীয়বার তীর আসছে না। তখন ওই তীর দ্বারা ভগবানের মাথার পিঠে আর বলে, শালা তুই আমার বাবার ব্যাপারে না করলি, তোর বাবা মরলে কি করতি তুই। তো এইসব জাহিলিয়াত, ভাগ্যের তীর, হবল দেবতার বগলে তীরগুলি স্থাপন করা ছিল। এগুলো বলে রেসুন, এগুলো অপবিত্র। মেন আমালের শয়তান, এবং এগুলো শয়তানের কাজ। এর পিছনে কোনো দল নেই, শয়তানের উদ্ভাবন।
ফাজতানিবুহু, তোমরা এগুলি বর্জন করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা জয়যুক্ত হবে। ইন্নামা ইউরিদুশ শয়তানু, নিশ্চয়ই চায় শয়তান, কি চায়? আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতাল বাগদা, যে ঢেলে দিবে তোমাদের মধ্যে আদাওয়াতা শত্রুতা, অল বাগদা এবং বিদ্বেষ বিদ্রোহ, ফিল খামরে শরাবের মধ্যে, অল মাইসেরে জুয়ার মধ্যে, ও আসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং তোমাদেরকে বাধা দিবে, ফিরিয়ে রাখবে আল্লাহর স্মরণ হতে। এগুলো করলে তোমরা আল্লাহর স্মরণ করতে পারবে না। ওয়ানের সালাতে, এবং এগুলিতে বাধা দিবে তোমাদেরকে নামাজ হতে, তোমরা নামাজ পড়তে পারবে না। ফাহাল আনতুম মুনতাহুন, তাহলে তোমরা কি বিরত থাকবে? অর্থাৎ অবশ্যই তোমরা এগুলি থেকে বিরত থাকো। এটা হলো চতুর্থ হিজরিতে সর্বশেষ আয়াত। শরাব এবং মানে এই যেগুলো বলা হলো, শরাব, জুয়া, এই যে লটারি, এই যে লটারি করে লক্ষ লক্ষ লোকের টাকা দেবে, 10টা লোকের পুরস্কার দিয়ে দেবে, আর মানুষগুলোর টাকা তারা কেনই দিল আর কেনই বা তাদেরকে বঞ্চিত করা হলো, এগুলা হারাম, মাইসের লটারি। ও খমর, কথাটা তো আল্লাহ বলছে খমর, খমর মানে জ্ঞানকে যে ঢাকে। এখন বিড়ি, সিগারেট, গুল, তামাক, এইটা যে খায় না তাকে আপনারা একটা ডোজ, যেটা খাওয়ার পরিমাণ আছে এটা খাওয়াই দেন, তাতে যদি সে জ্ঞান হারায়, বেহুশ হয়ে পড়ে বা মাথা ঘুরিয়ে যায়, তো এটা হারাম। এটা অবশ্যই সে জ্ঞান হারাবে। আল্লাহর যে কথা, ওই কথাই আপনি, আর এর কোনো আর দ্বিতীয় ব্যাখ্যা নেই। যদি এটা আপনার জ্ঞান লোপ করে তাহলে এটা খাওয়া যাবে না, অবশ্যই লোপ করে। আপনি যে পরিমাণ জর্দা একজনে খায়, আপনি একটা জর্দা পান মুখে দিলে আপনি ঢুলে পড়বেন, আপনি সোজা হইতে পারবেন না। ওই তো, তাহলে আপনি যে আল্লাহ বলছে যে আপনি জিকিরও করতে পারবেন, নামাজও পড়তে পারবেন না, তো ঠিকই। আপনি যদি ওইরকম নেশা জাতীয় মুখে দেন তা আপনি নামাজ পড়তে পারবেন না। ও আতিউল্লাহ আতিউর রাসুল্লাহ, আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো আল্লাহ রসুলের। ও হাজারু, এবং তোমরা সাবধান হও, ভয় করো। ফাওয়ান তাওয়াল্লাইতুম, অথবা তোমরা যদি ফিরে যাও, ফাআলামু, জেনে রাখো, আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, নিশ্চয়ই আমার রাসূলের উপরে দায়িত্ব এবং কর্তব্য হলো স্পষ্ট প্রচার করে দেওয়া। রাসূলের আর কোনো কাজ নাই, প্রচার করে দেওয়া তার দায়িত্ব। লাইসাল আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুম ফিমা তাইমু। এখন অনেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই এখন আজকে চতুর্থ হিজরি, তো এর আগে 17 বছর পার হয়ে গেছে, তারা কত মানুষ এই শরাব নেশা এগুলি গ্রহণ করে মারা গেছে, তাহলে তাদের কী হবে? এই জন্য আল্লাহ বলেন, লাইসাল আল্লাযিনা আমানু, নাই তাদের উপরে কোনো অভিযোগ, আমিলুস সালিহাত, এবং যারা ভালো কাজ করে তাদের উপরে অভিযোগ নাই, জুনাহুন মানে পাপ, অভিযোগ নাই, ফিমা উহাতে, তাইমু, যা তারা খেয়েছে, যা আগে খেয়েছে, এতে কোনো পাপ নাই, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। ইজা মাত্তাকাও, যখন তারা এখন তাকওয়া অবলম্বন করে, ও আমানু, এবং ঈমান আনে, ও আমিলুস সালিহাতে, ভালো কাজ করে, সুম্মাত তাকাও, তারপর আবারও তারা তাকওয়া অবলম্বন করে, ও আমানু, এবং ঈমান আনে, মানে দ্বিগুণ ডবল তাকিদ দেওয়া হয়েছে, ওটা যেন আর ধারে কাছেও তারা না যায়। সুম্মাত তাকাও ও হাসানু, এবং তারপর তারা যেন সৎকর্ম করে, সৎকর্মে আত্মনিয়োগ করে। আল্লাহ হিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা সৎকর্মশীলদেরকে ভালোবাসেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুহারিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম, তোমরা অবৈধ করো না পবিত্র বস্তুগুলি যা হালাল করেছেন আল্লাহ তাআলা তোমাদের জন্য। ওয়ালা তা'তাদু, এবং তোমরা সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসেন না। অকুলু, এবং তোমরা খাও, মিম্মা উহাতে রাযাকা কুমুল্লাহু, যা জীবিকা দান করেছেন তোমাদেরকে আল্লাহ তাআলা, হালালান, বৈধ, তৈয়্যিবা, এবং পবিত্র। আত্তাকুল্লাহ, এবং ভয় করো আল্লাহকে, আল্লাযী আনতুম বিহি মুমিনুন, যে আল্লাহর প্রতি তোমরা বিশ্বাসী, ঈমানদার হয়েছো। লা ইউআখিযুকুমুল্লাহু বিল লাগবি ফি আইমানিকুম,
আল্লাহ তাআলা পাকড়াও করবেন না, ধরবেন না, তোমাদেরকে বেল লাগবে, মানে অনাহুত, উদ্দেশ্যহীন, ফি আইমানিকুম, তোমাদের কসমের মধ্যে, উদ্দেশ্যহীন কসমে তোমাদেরকে আল্লাহ ধরবেন না। ওয়ালাকি ওয়াখিযুকুম, বরং তিনি ধরবেন তোমাদেরকে, বেমা, উহাতে, ওইগুলিকে, আকাত্তুমুল আইমান, যেগুলির সাথে তোমরা, যে শপথগুলির সাথে তোমরা কোনো প্রতিশ্রুতি যুক্ত করো, প্রতিশ্রুতি যুক্ত করে যে কসমগুলি তোমরা করো, এগুলি আল্লাহ ধরবে। আকাদা শব্দ অত বাঁধা, বেঁধে রাখা, অর্থাৎ তোমরা কোনো বস্তুর উপর প্রতিশ্রুতি নিয়ে যে কসমগুলি করো। কাফারাতু এবং এর কাফারা, এর ক্ষতিপূরণ, এর কম্পেনসেশন হলো এতামু আশাতে মাসাকিন, খাদ্যদান করা 10 মিসকিনকে, মেন আওসাতে মা তুতিমুনা, উত্তম খাদ্য যা তোমরা খাওয়াও, আহলিকুম, তোমাদের পরিবার পরিজনকে, আও কেসুয়াতুম, অথবা তাদেরকে পোশাক দান করা, আও তাহরিরু রাকাবা, অথবা দাস মুক্ত করা, ফামান লামিয়াজেদ, যে পায় না এগুলি, ফাসিয়াম ও সালাসাতে আইয়াম, সে রোজা রাখবে 3 দিন, জালিকা কাফারাতু আইমানিকুম, ইহা হচ্ছে তোমাদের কসমের কাফারা, ইজা হালাফতুম, যখন তোমরা কসম করো, ও হাফাজু আইমানাকুম, এবং কসমগুলিকে সংরক্ষণ করো। তুমি যদি বলো আল্লাহর কসম আমি শরাব পান করব না, তা তুমি এই কসমটাকে সংরক্ষণ করবে, তুমি যেন কোনোদিন আর এটা পান না করো। হারাম কাজ বর্জন করার জন্য কসম করতে পারে কেউ, এই জন্য হাফাজু আইমানাকুম, তোমরা তোমাদের কসমগুলিকে সংরক্ষণ করো। দেখো যদি কোন বিষয়ে কসমটা করেছে, বুঝে শুনে সেটা তুমি করো। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতি, এভাবেই আল্লাহ তাআলা স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন তার নিদর্শনগুলি, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকর আদায় করতে পারো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, নিশ্চয়ই শরাব, নেশা জাতীয় দ্রব্য, তারপরে জুয়া এবং স্থাপিত মূর্তি এবং ভাগ্য নির্ধারণের তীর, এগুলি অপবিত্র এবং শয়তানের কাজ। ফাজতানিবুহু, তোমরা এগুলির থেকে দূরে থাকো, এগুলিকে তোমরা পরহেজ করো, ত্যাগ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা জয়যুক্ত হবে। ইন্নামা ইউরিদুশ শাইতানু, নিশ্চয়ই শয়তান চায়, আইয়ুকিয়া, সে ঢেলে দিবে, বাইনাকুম, তোমাদের মধ্যে, আল আদাওয়াত, শত্রুতা, অল বাগজা, এবং বিদ্রোহ, বিদ্বেষ, ফিল খামরি আল মাইসিরে, শরাব এবং জুয়ার মধ্যে, ও ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং তোমাদেরকে বাধাগ্রস্ত করবে, ফিরাবে আল্লাহর স্মরণ হতে, ওয়ানেস সালাতে, এবং নামাজ হতে, ওয়ানেস সালাওয়াতে, নামাজ সমূহ হতে, ফাহালান্তুম মুনতাহুন, তোমরা বিরত হবে কি, ও আতিউল্লাহ আতিউর রসুলা, তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো তার রসুলের, ওয়াহদারু, এবং তোমরা সতর্ক হও, আল্লাহকে ভয় করো, ফাইন তাওয়াল্লাইতুম, অথবা তোমরা যদি ফিরে যাও, ফালামু, জেনে রাখো, আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, নিশ্চয়ই আমার রাসূলের দায়িত্ব হলো স্পষ্ট প্রচার করে দেওয়া। লাইসা আলাল্লাযিনা, নাই কোনো অপরাধ তাদের উপরে, আমানু, যারা ঈমান এনেছে, ও আমিলুস সালাতে, ভালো কাজ করেছে, জুনাহুন, অপরাধ, ফিমা, উহাতে, তাইমু, যা তারা খেয়েছে, এজামাত তাকও, যখন তারা তাকওয়া অবলম্বন করলো, ও আমানু, ঈমান আনলো, ও আমিলুস সালাতে, এবং ভালো কাজ করলো, সুম্মাত তাকও, তারপরও তারা তাকওয়া অবলম্বন করলো, ও আমানু, এবং ঈমান আনলো, সুম্মাত তাকাও, অথবা তারা তাকওয়া অবলম্বন করলো, ও হাসানু, এবং তারা সৎকর্মে আত্মনিয়োগ করলো, আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সৎকর্মশীলদেরকে ভালোবাসেন।